নমস্কার, রাখি মিত্রম, বন্দে মাতরম। 2-3 দিন আগে আমি বলেছিলাম I would like to speak on one of the social issues. যেরকম mental health is a social issue. People don't like to discuss about it, but it's a social issue. It's a problem in the society. We need to find out solution. ঠিক সেরকম আজকের দিনে divorce is very common. I'm not here to talk about divorce because I'm not a divorce lawyer. লোকে কেন ডিভোর্স করে, people are not able to stay with, get along with one another. That's not my point. My point of discussion is parental alienation. All of us know that parents may resolve their issues by means of divorce. তাদের ইস্যুসগুলো সলভ হয়ে যায়, বাট বাচ্চার ইস্যু কি সলভ হয়? Does it solve the issue of the child? Most of the time we find that divorce is non-acceptable for a majority of children. কিছু বাচ্চারা ছোট থাকলে they accept it, maybe 2 years 3 years এর মধ্যে তারা accept করে নেয়, but there are যখন কমিউনিকেশন আস্তে আস্তে কমতে থাকে প্যারেন্টের সাথে accept হয়ে যায়, but mostly রিপোর্ট আসে কিন্তু that children a significant number of children they suffer a prolonged symptomatology which is related to this parental conflict. Before the conflict, during the conflict, after the conflict, there's a lot of pressure on the child, a lot of stress on the child, and তার harmful effects অনেক কিছু হয়। চাইল্ডের বেস্ট ইন্টারেস্টের জন্য what I would say, being a mother myself, you cannot stay with one another, okay fine, but the parents should maintain a relationship in such a manner that the child is able to spend time with both the parents. It should be shared parenting when the child is small. Under 18 children, their kotha bolchi. Above 18 hoye gele, they have their own rights, they can speak up for themselves. They are mature enough. But ছোট বাচ্চাদের জন্য it should be shared parenting. বিদেশে যেটা হয় 60% 40%, উইকেন্ডসে বাবাদের কাছে চলে যায়, উইকেন্ডে মাদের কাছে চলে যায়. Unfortunately in our country, when the judges are giving their judgment in these family courts, they don't look into these things because see, a judge is not supposed to know about child psychology. So what, as a parent, I would suggest that in every court, in every family court, you should have a counselor, you should have a psychiatrist. যারা এই জিনিসটাকে বুঝবে ভালো। আর ওই বাচ্চাকে বলে দেওয়া হলো যে ডিভোর্সের 1 মাস পরে বাচ্চার কাস্টাডি হবে, তো যে প্যারেন্ট বাচ্চাকে নিয়ে গেল, দ্যাট প্যারেন্ট ভেরি কনভিনিয়েন্টলি বাচ্চার ব্রেন ওয়াশ করে দিল, অ্যান্ড আফটার আ মান্থ দ্য চাইল্ড উইল কাম অ্যান্ড সে আই ওয়ান্ট টু স্টে উইথ দিস প্যারেন্ট অর দ্যাট প্যারেন্ট, দো দ্য চাইল্ড ডাজ নট নো। তার আফটার এফেক্টস ছোটো বাচ্চা, সে তো জানার কথা নয় তার। এক্সপার্টরা কিন্তু অ্যাডভাইস করে যে প্যারেন্টসরা ইউ কিপ অ্যাসাইড ইউর ওন নেগেটিভ ফিলিংস ফর ওয়ান আনাদার অ্যান্ড তোমরা নিজেদের মধ্যে কোঅপারেট করো সো দ্যাট দ্য চাইল্ড ইজ এবল টু এনজয় দ্য বেস্ট অফ বোথ দ্য প্যারেন্টস। উই হ্যাভ ফাউন্ড দ্যাট যে বাচ্চারা এই শেয়ার্ড প্যারেন্টিংয়ে থাকে তাদের এবার দিস ইজ অল্টারনেটিভ, আনাদার অল্টারনেটিভ, এরা কিন্তু ওই প্যারেন্টাল এলিয়েনেশন ব্যাপারটা থেকে দূরে থাকে। দ্যাট ইজ সামথিং টেরিবল। মনে করুন আজকে আমার বাচ্চাকে আমি কোনো কারণে কাস্টাডি পেলাম না, মেবি আই ডু নট হ্যাভ দ্য ফিনান্সিয়াল মিনস টু কিপ মাই চাইল্ড, আই ডু নট গেট, অ্যান্ড কোর্ট দিয়ে দিল তার বাবাকে, অ্যান্ড আমি মাসের পর মাস আমার বাচ্চাকে দেখতে পাচ্ছি না। কোর্ট অর্ডার দিচ্ছে ইউ ক্যান কাম টু দ্য কোর্ট অ্যান্ড মিট ইউর চাইল্ড। আমি তো জন্ম দিয়েছি তাকে, আমার বাচ্চাকে আমার থেকে কেড়ে নেওয়া হলো just because I cannot provide for the child. The same happens with the father too, except in those cases. Shared parenting is very good except in those cases where either of the parents are abusive. তখন সেখানে বাচ্চাকে রাখা উচিত নয়, whoever it is, whether the mother it is, মনে করুন বাবার ফ্রাস্ট্রেশন সে বাচ্চার উপর বের করছে, বা বাবা মায়ের ফ্রাস্ট্রেশনটা বের করছে বাচ্চার উপর, অ্যাবিউজ করছে, নো ওয়ে, দ্য চাইল্ড উইল নট সাফার আনাদার কনফ্লিক্ট। কী হয় জানেন তো, যখন ডিভোর্স হয়ে যায় বাচ্চাদের না একটা ডাবল লস মনে হয়, ওরা মনে হয় যেন অনাথ হয়ে গেল দুরকমভাবে, একটা সাইকোলজিক্যাল লস অফ এ প্যারেন্ট অ্যান্ড একটা ফিনান্সিয়াল লস অফ এ ফিনান্সিয়াল সাপোর্ট, দ্যাট শুড বি অ্যাভয়েডেড।
আমি একটু আপনাদের বলি যে এই যে প্যারেন্টাল এলিয়েনেশন, it is like mental health যেরকম না, it is like a disease. There are 3 types of parental alienation. আর 3 রকমের তার সিভিয়ারিটি হয়, মানে সিভিয়ারিটি হয় মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। 3 রকমের 3টে ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে। দ্যাট মিনস হোয়াট? ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু. It should be discussed. People should come out in the open and discuss. Divorce is something very common these days. কেউ কারোর সাথে থাকতে পারছে না, আলাদা হয়ে যাচ্ছে, ঠিক হ্যাঁ হয়ে যাও, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য চাইল্ড। অনেকেই দেখা গেছে যে তারা না বাচ্চার বয়সটা, দে টক টু ক্লিনিশিয়ানস, রিসার্চার্স, হেলথ ওয়ার্কার্স, যে হোয়াট ইজ দ্য কারেক্ট এজ ফর এ চাইল্ড টু অ্যাকসেপ্ট ডিভোর্স। একটা এজ হয় যখন বাচ্চা রেডি হয়ে যায় মানসিক দিক থেকে, ফ্রম দ্য মেন্টাল সাইড, টু অ্যাকসেপ্ট ডিভোর্স। অ্যান্ড what are the harmful effects? Why did I start with parental alienation? Severe effects of parental alienation on the children, they are documented. আমি এমনি বলছি না, it's documented. Low self-esteem, নিজের সম্বন্ধে খুব নিচু ধারণা, self-hatred, lack of trust, depression, substance abuse, other forms of addiction are widespread as children lose the capacity to give and accept love from a parent. ওরা লুজ করে, ওই ক্যাপাসিটিটাই লুজ করে ওরা। মানে একটা বাচ্চার যদি ক্যাপাসিটিটাই চলে যায় কাউকে ট্রাস্ট করার, কাউকে ভালোবাসার, তো প্যারেন্টের প্রবলেম তো সলভ হয়ে গেল উইথ ডিভোর্স। হোয়াট অ্যাবাউট দ্য চাইল্ড? তার তো পুরো ফিউচার পড়ে আছে। I would suggest, as a parent, go for shared parenting. The child gets best of both the parents. Why I am saying? Why does a child need both the parents? A child telling his mom, walk with me, mama. Walk alongside me, mama, and hold my little hand. I have so many things to learn that I don't yet understand. Teach me things to keep me safe from the dangers every day. Show me how to do my best. At home, at school, at play. Every child needs a gentle hand to guide them as they grow. So walk alongside me, mama. We have a long way to go. মা কে দরকার, একটা বাচ্চার তার মাকে দরকার। For as long as I can remember, you were always by my side to give me support, confidence and help. For as long as I can remember, you were the person I looked up to, so strong, so sensitive, so pretty. For as long as I can remember, you always provided stability within our family, full of laughter, full of tears, full of love. For as long as I can remember, and still today, you are everything a mother should be. Whatever I have become is because of you, and I thank you forever for our relationship. This is how a child needs a mother. And how does a child need his father? Dad, you are very special. You mean so much to me. There aren't many dads like you who give so selflessly. When life has turned my world completely inside out, you are always there to lean on. I know, without a doubt. Whenever things go wrong and I don't understand, I know that you will be there to lend a helping hand. The years have brought a touch of grey, some lines upon your face, but to me, there's not another dad who could ever take your place. So, when a child is wanting both his parents, why not go with shared parenting instead of alienating your child from one of the parent, either the father or the mother? Do not do it. এর আফটার এফেক্ট আজ বুঝবেন না, অনেক পরে বুঝবেন, and then it will be too late. It's just an advice from a mother. Don't do that to your child. Your child deserves both the parents, the best of both the parents. Divorce হচ্ছে হোক, go for divorce, fine, you cannot stay together, but do not snatch your child away from either of the parents.